Audio Jungle. জুলাই থেকে আন্দোলন সুর তুললেও বিএনপি অক্টোবরকেই টার্গেট করেছে। নির্বাচনের পথ খোলা রেখে অক্টোবরে দলের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে সরকারকে বড় ধরনের ধাক্কা দিতে চায়। আন্দোলনের জড়ো হাওয়া তুলেই নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জুলাই থেকে শুরু করবে ছোটখাটো কর্মসূচি দিয়ে আন্দোলনের ওয়ার্ম আপ, সঙ্গে চলবে নির্বাচন প্রস্তুতিও। এরই মধ্যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আগামী নির্বাচন ও আন্দোলন প্রস্তুতির চূড়ান্ত পরিকল্পনা নিয়ে দেশে ফিরেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রবিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে তিনি বিস্তারিত বক্তব্য তুলে ধরেন বলে জানা গেছে। আন্দোলন ও নির্বাচনে জোট শরিকদের বাইরে ছোট দলগুলোর সঙ্গে সমঝোতা করার চেষ্টা করবে বিএনপি। যুক্তফ্রন্টকে পাশে চাইবে যৌগপথ আন্দোলনে এ নিয়ে যোগাযোগ শুরু করেছেন। অন্যদিকে বিএনপি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভারত সহ বিভিন্ন গণতান্ত্রিক দেশেরও সহযোগিতা চেয়েছে। সূত্র বলছে, সরকারের দমন নীতি মাথায় রেখেই বিএনপি আটগাঁট বেঁধেই অক্টোবরে আন্দোলনের শেষ আঘাত হানতে চায়। দলীয় সূত্রে জানা যায়, স্থায়ী কমিটির বৈঠকে আগামী দিনের আন্দোলন কর্মসূচি ছাড়াও আসন্ন সার সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও কথাবার্তা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, গাজীপুর সিটি নির্বাচন বিএনপি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। সেখানে সরকার অযাচিতভাবেই হস্তক্ষেপ করলে পরের 3 সিটি নির্বাচন বর্জনেরও নীতিগত সিদ্ধান্ত হয়। তবে গাজীপুরে বিএনপি সর্বাত্মকভাবে মাঠে থাকবে বলেও সংশ্লিষ্ট নেতাদের দিক নির্দেশনাও দেওয়া হয়। জানা যায়, বিএনপির এখন একমাত্র টার্গেট হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি। এ নিয়ে বেগম জিয়া কারাগারে যাওয়ার আগে শান্তিপূর্ণ নরম কর্মসূচির বার্তা দিয়ে যান, কিন্তু দিন যতই যাচ্ছে তার মুক্তি বিলম্বিত হচ্ছে। দলের আইনজীবী নেতারাও কারাগারে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতে বলেছেন, আইনি প্রক্রিয়ায় বেগম জিয়ার মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই রাজপথেই মুক্তির দাবি আদায় করতে হবে। এ কারণে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও নির্বাচন সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে বিএনপি। কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের গাড়ি বহরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি আমিরাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় দুর্ঘটনায় বিএনপির নেতা খন্দকার মোশাররফ সহ আরও 11 জন আহত হয়েছেন। আহত এবং নিহত সবাই বিএনপির নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের গাড়ি বহরের সাথে ছিলেন। দাউদকান্দি হাইওয়ে থানার এসআই আব্দুল নূর জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ন দিয়ে মহাসড়ক পারাপারের সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের গাড়ি বহরে কুমিল্লা থেকে আসা শ্যামলী পরিবহন নামের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। দুর্ঘটনায় আরও 11 জন আহত হয়। আহত 8 জনকে ঢাকা মেডিকেল কলেজ এবং খন্দকার মোশাররফ হোসেন সহ 3 জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।